নমস্কার সকল সনাতনী ভাই ও বোনেরা, ভক্তমণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোকপাত করব সেটি হচ্ছে প্রেত কর্ম। কারণ সনাতন ধর্মে প্রেত কর্মের বিধান রয়েছে, কিন্তু ইদানিংকালে অনেকেই এই প্রেতকর্ম নিয়ে বিভ্রান্তিকর কথা ছড়াচ্ছে যে প্রেতকর্ম করিলে নাকি ভূতের কর্ম হয়, এজন্য প্রেতকর্ম তারা করতেছে না। কিন্তু আসলে প্রেত শব্দের অর্থ কি? প্রেত শব্দের অর্থ হচ্ছে মৃতদেহ। অর্থাৎ একজন ব্যক্তি যখন দেহ ত্যাগ করেন, অর্থাৎ আত্মা যখন তার এই শরীরকে পরিত্যাগ করে চলে যান, এই দেহটি কিন্তু প্রেত নামে পরিগণিত। এই প্রেত অর্থাৎ এই দেহের যে সৎকার সেটি হচ্ছে প্রেতকর্ম। এবং এই প্রেতকর্ম কেন আমরা করব এবং আদৌ কি সেটা কেউ করেছিল, এটা আমাদেরকে প্রত্যেক সনাতনের জানা দরকার। যেমন ভগবান শ্রীকৃষ্ণ যখন দেহত্যাগ করলেন, তখন কি তেনার প্রেতকর্ম করা হয়েছিল? অনেকেই বিষয়টি আজও জানেন না। হ্যাঁ, বিষ্ণু পুরাণের পঞ্চমাংশের 28 অধ্যায়ের 5 নং শ্লোকে সুন্দরভাবে আছে, ততঃ অর্জুন প্রেত কার্যাং কীর্ত্যা তেষাং যথা বিধি নিত্যক্রাম জনং সর্বং গৃহীত্য বজ্রমেব চ। শ্রীকৃষ্ণ দেহত্যাগ করার পরে অর্জুন তাহার প্রেত কর্ম করেছিলেন এবং তাহার পত্নীগণকে নিয়ে তিনি গৃহের মধ্যে প্রবেশ করেছিলেন। মহাভারতের উদ্যোগ পর্বে বাহু রাজা, তেনারও প্রেতকর্ম হয়েছিল। সেখানে শ্লোক ছন্দে রচিত অগ্নিহোত্রে মৃততনু করিয়া দাহন নারীরে লইয়া গেল আপন সদন। প্রেতকর্ম করিল যে শাস্ত্রের বিধানে